তো আজকে হচ্ছে আমরা মেইনলি হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা পড়তেছিলাম। তো আমাদের হচ্ছে দুইটা সূত্র আমরা জেনেছিলাম, P ইকুয়াল টু WAx বার, আর একটা হচ্ছে H এর সূত্র জেনেছিলাম, সেটা হচ্ছে H ইকুয়াল টু IG বাই H বার ইকুয়াল টু IG বাই AX বার প্লাস X বার। এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করতেছিলাম, ঠিক আছে? সবার মনে আছে সূত্রগুলা? আচ্ছা, তো আমরা এই সূত্রগুলা দিয়ে আসলে ম্যাথগুলো করতেছিলাম। আমরা আমাদের ম্যাথগুলো একটু দেখি, তাহলে কিছু ম্যাথ বাকি ছিল। আমরা 3.13 থেকে শুরু করি। এখানে আমাদের দেখো টোটাল প্রেসার ফোর্স বের করতে বলছে, তার মানে আমাদের কি চেয়েছে? ক্যাপিটাল পি। আর বলেছে যে আমাদের পজিশন অফ দ্য সেন্টার অফ দ্য প্রেসার ফোর্স, দ্যাট মিন্স আমাদের এইচ বার বের করতে বলেছে। এই দুইটা হচ্ছে আমাদের আননোন বের করতে বলেছে এই ফিগারের জন্য। তো এখানে আমাদের একটা ওয়াটার কন্টেনিং একটা ট্যাঙ্ক আছে, যে এই ট্যাঙ্কটার ওয়াইড হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? ট্যাঙ্কের উপরের 0.5 মিটার পোর্শন আছে আমাদের একটা লিকুইড, আর বাকি যে পোর্শনটা 0.25 মিটার হাইটটুকু হচ্ছে ওয়াটার। সো আমাদের টোটাল প্রেসার ফোর্স বের করতে বলেছে, আর বলেছে সেন্টার অফ প্রেসার। তো আমরা ফার্স্টে কি করব, এখানে উপরে লিকুইড পোর্শনের জন্য একটা প্রেসার বের করবো, তারপর ওয়াটার পোর্শনের জন্য আরেকটা প্রেসার বের করবো। সো আমাদের একটা প্রেসার ডায়াগ্রাম ড্র করতে হবে। সো প্রেসার ডায়াগ্রামটা যদি আমরা ড্র করি তাহলে আমরা ইজিলি বুঝে যাব। তো প্রেসার ডায়াগ্রাম ড্র করার জন্য দেখো, আমরা ফার্স্টে এটাকে আমরা এল পয়েন্ট দিলাম, এটাকে টি পয়েন্ট নামকরণ করলাম, এটাকে হচ্ছে এম পয়েন্ট নামকরণ করলাম। তো আমাদের এই টি পয়েন্টের জন্য প্রেসার কত আসবে বলো এই জায়গাটায়? টি ইকুয়াল টু WH জানি না আমরা। তো তাহলে আমাদের প্রেসার ইন্টেন্সিটি কত আসতেছে এই টি পয়েন্টের জন্য? নাইন 9.81 টাইমস 0.9, কারণ কি স্পেসিফিক গ্র্যাভিটি আছে, টাইমস 0.5। ঠিক আছে, তাহলে কি আমাদের এই পয়েন্টে এই টি পোর্শনের জন্য আমাদের প্রেসার ইন্টেন্সিটি ভ্যালুটা পেয়ে যাবো। আমরা যদি একটা প্রেসার ডায়াগ্রাম ড্র করি, তো তাহলে আমাদের টি পয়েন্টে প্রেসার ইন্টেন্সিটি ভ্যালুটা পেয়ে গেলাম। দ্যাট মিন্স জিনিসটা হচ্ছে একটা লিনিয়ার। সো আমাদের এতটুকু পর্যন্ত যে ভ্যালুটা, এই যে আমরা দেখো একটা ত্রিভুজ এঁকেছি, এই ভ্যালুটা কত আমাদের? এই যে ভ্যালুটা এটা হচ্ছে 4.41, তার মানে আমাদের এই পজিশনের ভ্যালুটা হচ্ছে 4.41। কেন আঁকতেছি এটা তোমরা একটু পরেই দেখবা। আমাদের টোটাল প্রেসার মানে প্রেসার ফোর্স বের করার জন্য এই ডায়াগ্রামটা মেইনলি আঁকা হচ্ছে। তো এরপরে যদি আমরা এই এম পয়েন্টের জন্য প্রেসার ইন্টেন্সিটি বের করতে চাই তাহলে কি আসবে বলো তো? আমাদের এই পয়েন্টে যে প্রেসার ইন্টেন্সিটি ছিল সেটার সাথে যোগ করব কি ওয়াটার কলামের হাইটের জন্য প্রেসার কতটুকু আসতেছে, তাই না? তো তাহলে এই পয়েন্টের জন্য ছিল 4.41, সেটার সাথে যোগ করব কি 0.25 টাইমস 9.81 ওয়াটারের জন্য। তো তাহলে কি সেটাই হচ্ছে আমাদের এম পয়েন্ট। তার মানে 4.41 থেকে আরো কি কতটুকু পর্যন্ত চলে যাচ্ছে? 6.86 পর্যন্ত। তার মানে আমাদের এই জায়গার ভ্যালুটা কত? 6.86। ঠিক আছে, তো এখন আমাদের প্রেসার ইন্টেন্সিটির জন্য আমরা এই ডায়াগ্রামটা এঁকে ফেলেছি। এখন আমাদের হচ্ছে টোটাল প্রেসার ফোর্স বের করতে হবে। সো আমরা এখানে তিনটা সেগমেন্টে ভাগ করব। উপরেরটা হচ্ছে একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল, এরপর একটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল পোর্শন, আর এখানে হচ্ছে আরেকটা ছোট ত্রিভুজ। ঠিক আছে, তো এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে 2 নাম্বার সেকশন, এটা হচ্ছে 3 নাম্বার সেকশন। তো 1 নাম্বার পোর্শনের জন্য যদি আমরা খেয়াল করি, আমাদের 1 নাম্বার পোর্শনের জন্য টোটাল প্রেসার ফোর্স বলতে কি বুঝি? P1, ক্যাপিটাল পি। তো ক্যাপিটাল পি কি বলবো, যে আমাদের যে এরিয়া আছে এই ত্রিভুজের যে এরিয়া সেটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, এই যে আমাদের ট্যাঙ্কের যে ওয়াইড সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাবো? টোটাল প্রেসার ফোর্স। তো তাহলে P1 পোর্শনের জন্য আমাদের কি বলা যায়, এরিয়াটা কত আসবে এই ত্রিভুজের? হাইটটা হচ্ছে এল থেকে টি পর্যন্ত, এই এল থেকে টি পর্যন্ত হাইটটা কত দেওয়া আছে? 0.5 মিটার। আর ভূমিটা কত? 4.41। তো তাহলে ক্ষেত্রফল কত আসবে? 4.41। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা পারবো না, আমাদের ভূমিও দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, সেটার সাথে হাফ, আর সেটার সাথে কি মাল্টিপ্লাই করবো? আমাদের যে ট্যাঙ্কের যে ওয়াইডটা সেটা। তো তাহলে আমাদের P1 পেয়ে গেছি। এখন বলো তো আমাদের P2 টা কত আসবে? P2 টা কোন পোর্শন, কোন সেগমেন্ট? রেক্টেঙ্গুলার সেগমেন্টের জন্য P2 টা কত আসবে বলো?
4.41 into 0.25. 4.41 times 0.25 তার সাথে কত মাল্টিপ্লাই করব Width. উইডথটা কত ছিল 1.5 ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের P2 দেখো এই যে ওরা P2 তে ঠিক সেম জিনিসটা রেখেছে এখন দেখো আমাদের এই ত্রিভুজের জন্য এই 3 নাম্বার সেগমেন্টের জন্য P3 টা কত আসবে বলো তো ভূমি কত আসবে বলো Half into 6.86 minus 4.41. কেন এটার ভূমিটা কি 6.86 এতটুকু কি 6.86 No, sir, it is a minus 4.41 করব। হ্যাঁ দ্যাট মিন্স 6.86 minus 4.41 করলে কত আসবে বলো তো 2.45 আসে। 2.45 সো দেখো আমাদের ভ্যালুটা এই যে এখানে 2.45 ঠিক আছে তো তাহলে আমাদের টোটাল প্রেসার ফোর্স কিভাবে বের করতে পারি P1 plus P2 plus P3 যোগ করলে কি পেয়ে যাব টোটাল প্রেসার ফোর্সের ভ্যালুটা ঠিক আছে তো এখন আমাদের বলেছে সেন্টার অফ প্রেসার বের করতে তো সেন্টার অফ প্রেসারটা কিভাবে বের করা যায় তো আমরা এর আগে একটা ফর্মুলা দেখেছিলাম যে আমাদের টোটাল প্রেসার ফোর্স যদি P হয় আর আমাদের সেন্টার অফ প্রেসার যদি H বার হয় তাহলে এই এদের ধরুন যে মোমেন্ট ইকুয়াল টু কি বলা যায় প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা মোমেন্ট সো এক নাম্বার সেগমেন্টের জন্য মোমেন্টটাকে কি বলা যায় P1 টাইমস কি এক নাম্বার সেগমেন্টের জন্য H1 বার একইভাবে 2 নাম্বার সেগমেন্টের জন্য কি বলা যায় P2 টাইমস H বার 2 বলা যায় এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম 3 নাম্বার সেগমেন্টের জন্য কি বলা যায় P3 টাইমস H বার 3 তাহলে কি সেটাই কি টোটাল সেগমেন্টের মোমেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টের মোমেন্টের যোগফল কি টোটাল সেগমেন্টের মোমেন্ট ইকুয়াল তো তাহলে দেখো আমাদের P1 P2 আর P3 এই তিনটা জিনিসের আমাদের নন ভ্যালু এখন আমাদের দরকার H1 বার H1 বারটা কি বোঝাচ্ছে আমাদের এক নাম্বার সেগমেন্টে যে পয়েন্টে সেন্টার অফ প্রেসারটা কাজ করতেছে মানে এক নাম্বার সেগমেন্টের জন্য P1 টা যেখানে কাজ করতেছে তো আমরা যে হাইট গুলা মেজার করি সবগুলা কি ফ্রি ওয়াটার সারফেস থেকে দ্যাট মিন্স কি কোন পজিশন থেকে আমাদের মেজার করতে হবে হাইট গুলা এল পজিশন থেকে তো এক নাম্বার সেগমেন্টের জন্য এল পজিশন থেকে এই এতটুকুর হাইট কত আসবে বলো এই হাইটটা কত আসবে আমরা জানি কি ভূমি থেকে কি 1/3 পরিমাণ নিচে কাজ করতেছে না ভূমি থেকে 1/3 পরিমাণ দূরত্বে কাজ করতেছে 1/3 অফ H সো তাহলে এতটুকু কত আসবে 2/3 অফ 0.5 কারণ কি এই পুরোটা কত 0.5 ঠিক আছে সো H1 এর ভ্যালু আসবে 2/3 অফ 0.5 সো সেই জিনিসটা এখানে লিখেছে 2/3 অফ LT L আর T এর মধ্যবর্তী ডিসটেন্স 0.5 এখন H বার 2 টা কত আসবে বলো তো আমাদের এতটুকু হচ্ছে 0.25 এই যে দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 0.25 তো তাহলে H বার 2 টা কত আসবে এই ফিগার দেখে বলো তো 0.5 plus 0.25 by 2. দ্যাট মিন্স এতটুকুর জন্য 0.5 প্লাস 0.25 ডিভাইডেড বাই 2 তাহলে কি টোটাল হাইটটা পেয়ে যাব ঠিক আছে এখন বলো যে এই 3 নাম্বার সেগমেন্টের জন্য এই হাইটটা কত পাবো বলো এই হাইটটা কত আসবে 2/3 of 0.25 plus 0.5. 2/3 of 0.25 plus 0.5 ঠিক আছে তো সেখানে দেখো আমাদের সবগুলো ভ্যালু তাহলে বসে আছে আমাদের শুধু H বারটা আননোন তাহলে আমরা H বারের ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি সবাই ক্লিয়ার আচ্ছা এখন আমরা তাহলে এটাও তোমরা একটু দেখে নিও আচ্ছা এটাতে দরকার নেই এটাতে অনেক বেশি হচ্ছে জিওমেট্রিক টার্ম আছে এটাও দরকার নাই এগুলো দরকার নাই এগুলো দরকার নাই আচ্ছা আমরা তাহলে ইনক্লাইন্ড ইমার্স সারফেসে চলে আসি তো এখানে দেখো ইনক্লাইন্ড ইমার্স সারফেসে আমরা যে টোটাল প্রেসার আর হচ্ছে আমাদের সেন্টার অফ প্রেসারের ইকুয়েশনটা আমরা ফার্স্ট একটু বোঝার চেষ্টা করি আমাদের দেখো এতক্ষণ গেট গুলা কি ছিল ইনক্লাইন্ড অবস্থায় মানে
ভার্টিক্যাল ছিল বা হরিজন্টাল ছিল, বাট এখন দেখো আমাদের জিনিসটা কি একটা ইনক্লাইন পজিশনে আছে, ঠিক আছে? সো তাহলে ইনক্লাইন পজিশনের জন্য কি এখানে ইকুয়েশন গুলো কিরকম হচ্ছে আমরা সেটা একটু দেখি। তো আমাদের প্রেসারের জন্য টোটাল প্রেসার ফোর্সের যে ইকুয়েশন সেটার কোনো চেঞ্জ আসতেছে না, P = WA x বার সেটাই থাকতেছে, ঠিক আছে? কিন্তু চেঞ্জ আসবে হচ্ছে H বার যখন আমরা সেন্টার অফ প্রেসারটা বের করতে যাব। তো এখন দেখো আমাদের এই C পয়েন্টে কাজ করতেছে সেন্টার অফ প্রেসার, আর G পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে? তো এখন আমরা এই যে এখানে যে পোর্শনটুকু রয়েছে এতটুকু পোর্শনের আমরা কি করব যে এখান থেকে আমরা হচ্ছে বি ওয়াইড এর ডিএক্স থিকনেস এর একটা পোর্শন যদি কেটে নেই, তাহলে ইন্টেন্সিটি অফ প্রেসার এই স্ট্রিপের উপরে ইন্টেন্সিটি অফ প্রেসার কত আসবে? WH. আমাদের এইখান থেকে এতটুকু পর্যন্ত ডিসটেন্স হচ্ছে স্যার L। বুঝি নাই তাহলে- স্যার। আচ্ছা দেখো আমাদের এই পোর্শনটুকু কেটে নিয়েছি, ঠিক আছে? এই পোর্শনটুকু কেটে নিয়েছি। এখন দেখো আমাদের দরকার কি, তার মানে কি এই হাইটটা প্রেসার ইন্টেন্সিটি বলতে আমরা কি জানি? স্মল p = কি জানি আমরা, সূত্রটা কি জানি? WH। WH এই পোর্শনটুকুর জন্য প্রেসার ইন্টেন্সিটি কত আসবে? W টাইমস হাইট, কি কোনটা? এই হাইটটা না, এই হাইটটা কত আসবে? এই হাইটটাকে কি বলা যায়? আমাদের এতটুকু ডিসটেন্স দেওয়া আছে L, আর এটা হচ্ছে থিটা, তাহলে কি বলা যায়? এই Hটা কত আসবে? Hটা কত আসবে রে বাবা? স্যার। সাইন থিটা, L সাইন থিটা না? জি sin স্যার। theta. তাহলে কি বলা যায়? P = W L sin থিটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রেসার ইন্টেন্সিটি। এখন আমাকে বলো তো যে এই যে আমরা পোর্শনটুকু কেটে নিয়েছি এই স্ট্রিপের এরিয়াটা কত বলো তো? এরিয়া কত? আমাদের ওয়াইডটা হচ্ছে B, তার থিকনেস হচ্ছে dx, তাহলে কি বলা যায়? এরিয়া B টাইমস dx বলা যায়। তো তাহলে আমাদের টোটাল প্রেসার যেটা আমরা বলি ক্যাপিটাল P, তাহলে ক্যাপিটাল P কে কি বলা যায়? প্রেসার ইন্টেন্সিটি টাইমস এরিয়া। সো প্রেসার ইন্টেন্সিটির ভ্যালু দেওয়া আছে, আমরা এরিয়ার ভ্যালুও জানি। সো তাহলে কি বলা যায়? WL sin থিটা টাইমস কি B dx বলা যায়। জি স্যার। আচ্ছা এখন দেখো যদি আমরা মোমেন্ট চিন্তা করি এই ও মানে ফ্রি ওয়াটার সারফেসের পার্সপেক্টিভে যদি আমরা মোমেন্ট চিন্তা করি, তাহলে কি বলা যায়? পুরো অবজেক্টটার, আচ্ছা আমরা যদি ফার্স্টে এই এতটুকু স্ট্রিপটার কথাই চিন্তা করি, তাহলে মোমেন্টটা কি আসবে? সেটার সাথে কি মাল্টিপ্লাই করব? ডিসটেন্সটা না, তাই তো? আমাদের এই যে এখানে যে ভ্যালুটা পেয়েছি সেটার সাথে আমরা কি কি মাল্টিপ্লাই করব মোমেন্ট পাওয়ার জন্য? ডিসটেন্স। ডিসটেন্সটা কত? L ডিসটেন্স, তাই তো? সো তাহলে চলে আসতেছে কি আমাদের ইকুয়েশনটা মোমেন্ট ইকুয়াল টু কি আসতেছে? WL² sin থিটা ইনটু B dx। এতটুকু কি স্ট্রিপ পোর্শনটার জন্য, বাট টোটাল পোর্শনটার জন্য কি আসবে সেটাকে ইন্টিগ্রেট করব, তাই তো? এখন আমি W sin থিটাকে যদি বাহিরে নিয়ে যাই, দেখো আমরা এখানে কি করেছি? W sin থিটা পোর্শনটা বাহিরে নিয়ে গেছি। এতটুকু পর্যন্ত তো সবাই বুঝছো, নাকি কারো কোনো সমস্যা আছে? জি স্যার। এখন W sin থিটা পোর্শনটাকে বাইরে নিয়েছি, বাকি পোর্শনটুকু ভিতরে নিয়েছি। তো এই পোর্শনটুকুকে আমরা বলতেছি এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া এট পয়েন্ট ও। সো সেটাকে আমরা আই নট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এতটুকু পোর্শনকে। তো তাহলে কি বলা যায়? ইকুয়েশনটা কি লেখা যায়? M = W sin থিটা আই নট বলা যায়। এখন আমরা যদি মোমেন্ট গুলার টোটাল মোমেন্টটা নিই, তাহলে আমরা কি জানি? টোটাল মোমেন্ট টোটাল প্রেসার ফোর্স টাইমস তাদের সেন্টার অফ প্রেসার। এখন সেন্টার অফ প্রেসারটা কি আমাদের H বারটা কি থাকতেছে? এখন H বার ডিভাইড বাই সাইন থিটা হয়ে যাবে, কারণ কি আমাদের জিনিসটা ইনক্লাইন্ড আছে। দেখো H বার ডিভাইড বাই সাইন থিটা। সো তাহলে এটা ইকুয়াল টু কি বলা যায়? এখানকার যে মোমেন্ট সেটাই কি
ইকুয়াল টু বলা যায়। সো আমাদের দরকার পি এর ভ্যালু, পি কে আমরা কি জানি ডাব্লিউ এ এক্স বার, আর আমাদের এইচ বার এখানে থাকতেছে। সো আমাদের দরকার ফাইনালি এইচ বার, এইচ বারের একটা ইকুয়েশন আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি, দেখো এটা, ঠিক আছে। তো তাহলে আমরা জাস্ট সূত্রটা তোমাদের জাস্ট দেখানো, তোমরা নিজেরা তারপরেও যদি ইচ্ছা থাকে দেখবা, না পড়লেও সমস্যা নাই। তো তাহলে আমাদের খেয়াল রাখবো যখন আমাদের সারফেসটা ইনক্লাইন থাকবে তখন আমাদের এইচ বার মানে সেন্টার অফ প্রেসারের ইকুয়েশনটা একটু মডিফাই আসবে, সেটাকে সাইন থিটা, সাইন স্কয়ার থিটা দিয়ে মডিফাই করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর আমাদের টোটাল প্রেসার ফোর্সে কোনো ইকুয়েশনটাকে কোনো মডিফিকেশন ওটা সেমই থাকতেছে। তো আমরা ফার্স্ট ম্যাথটা একটু দেখি 3.19টা, যে এখানে দেখো আমাদের এতটুকু পোর্শনে একটা গেট আছে, এতটুকু পোর্শনে একটা গেট আছে, যে গেটটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার গেট, যে গেটটার শেপ এখানে দেওয়া আছে আলাদা করে। তো আমাদের পোর্শনটা হচ্ছে ইনক্লাইন্ড, কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড, ঠিক আছে। এখন আমাদের বলেছে টোটাল প্রেসার ফোর্স বের করতে আর সেন্টার অফ প্রেসার, দ্যাট মিন্স ক্যাপিটাল পি আর হচ্ছে এইচ বার বের করতে বলেছে। তো ক্যাপিটাল পি বের করতে আমরা কি কি জানি, ক্যাপিটাল পি এর সূত্রটা কি, ডাব্লিউ এ এক্স বার। এখন বলতো আমাদের এখানে এরিয়াটা কত আসবে এই রেক্টেঙ্গুলার পোর্শনের জন্য, 1.5. 1.5 টাইমস 1, আর ডাব্লিউ এর ভ্যালু কত আসবে, আমাদের জিনিসটা কি ওয়াটার দ্বারা পরিপূর্ণ, তাহলে ডাব্লিউ কি আসবে 9.8. 9.8 টাইমস 1.5. 1 ইন্টু 1.5, ঠিক আছে। এখন হচ্ছে এক্স বার, এক্স বারটা কিভাবে ক্যালকুলেট করতে পারি, দেখো এক্স বার বলতে আমরা কি জানি, সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত ভার্টিক্যাল যে ডিসটেন্সটা সেটা হচ্ছে এক্স বার। সো আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি এখানে, সো তার মানে কি বলা যায়, আমাদের এই পয়েন্ট থেকে নিয়ে একদম ফ্রি ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিসটেন্স সেটা হচ্ছে এক্স বার বলা যায় এই গেটের। তার মানে কি আমাদের এই এল এম এই পুরাটাই কি সেন্টার অফ গ্র্যাভিটি বলা যায় না। এখন কথা হচ্ছে এল এমটাকে কি বলা যায়, কিভাবে বের করতে পারি, দেখো আমাদের এতটুকু পোর্শন এর ভ্যালু দেওয়া আছে 0.75, কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। তো তাহলে আমাদের দরকার কি 0.75 এর সাথে যদি ইউ এম যোগ করে দিই তাহলে কি টোটাল এক্স বারটা পেয়ে যাব না, এই পুরোটা কি ছিল আমাদের এক্স বার, তাই না। তাহলে এক্স বারকে কি বলা যায়, বলো কি একজন, 0.75 প্লাস কত আসবে, UM 0.75 প্লাস ইউএম। এখন ইউএমটাকে কিভাবে বের করা যায় বলো, দেখো আমাদের এতটুকু হচ্ছে 1.5 মিটার, তাহলে এতটুকু কত আসবে 1.5/2, তার মানে এতটুকু হচ্ছে 1.5 ডিভাইড বাই 2, তার মানে আমরা এতটুকু ভ্যালু জানি। এখন আমরা যদি এখান থেকে একটা হরিজন্টাল সারফেস টানি তাহলে এটা কি আসবে, এই অ্যাঙ্গেলটা কত আসবে বলো, আমার এটা যদি থিটা হয় 30 ডিগ্রি। এটাও কি 30 ডিগ্রি না, তো তাহলে আমার এটা কত আসবে বলো, আমরা এটাও জানি থিটাও জানি, এটা কত আসবে ইউএমটা, ইউএমটাকে কি বলা যায় তাহলে 1.5 ডিভাইডেড বাই 2 কি বলা যায়, sin 30 ডিগ্রি বলা যায়। বুঝতে পারছো তোমরা বিষয়টা, না স্যার, কোন জায়গাটা সমস্যা বলো, স্যার এই ইএম এর মানটা কিভাবে বের করলেন স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা দেখো এতটুকু কত বলো, আমাদের এতটুকু যেই ডিসটেন্স আর এতটুকু ডিসটেন্সটা কি সেম না, জি স্যার। আচ্ছা আমাদের এতটুকু কত বলো, আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিয়ে এতটুকু পর্যন্ত ডিসটেন্স কত বলো, টোটালটা আছে 1.5, তার মানে 1.5 ডিভাইড বাই 2, এতটুকু 1.5 ডিভাইড বাই 2, তার মানে কি এটা 1.5 ডিভাইড বাই 2 বলা যায়। জি স্যার। আচ্ছা আর
আমরা যদি এখানে একটা হরিজন্টাল লাইন টানি তাহলে বলো আমাদের এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা কি থিটা আসবে নাকি থিটা আসবে না? আসবে স্যার। এটাও থিটা। তো তাহলে আমাদের ইউএম টাকে কি বলা যায়? এম এন সাইন থিটা বলা যায়? এম এন এর ভ্যালু কি জানি আমরা? 1.5 ডিভাইড বাই 2। জি স্যার। বুঝতে পারছি এবার? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের এক্স বারের ভ্যালুটা কি আসবে? 0.75 প্লাস ইউএম। ইউএম এর ভ্যালুটা হচ্ছে এটা। তো আমরা ফাইনালি টোটাল প্রেসার ফোর্স ক্যালকুলেট করতে পারবো। তো তাহলে এইচ বার কি? এইচ বারও সিম্পল। তো তাহলে আমাদের আইজি এর ভ্যালুটা বসাবো, সাইন স্কয়ার থিটার ভ্যালুটা বসাবো, আর হচ্ছে এখানে এক্স বারের ভ্যালু এ এর ভ্যালু বসায় দিলে আমরা এইচ বারের ভ্যালুটা পেয়ে যাবো। কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা না থাকলে খুবই ভালো। আমরা তাহলে আমাদের রেকর্ডিংটা এখানে অফ করতেছি।